নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। আমি অঞ্জন বলছি। এইবার বইমেলাকে কেন্দ্র করে নতুন বিতর্ক সৃষ্টি হলো। রাজ্য সরকার বই নিয়ে বিভিন্ন গ্রন্থাগারে যে সরকারিভাবে বই কেনা হয়েছে তার তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে বিজেপি সূত্রে জানা গেছে যে দীর্ঘদিন ধরে, গত 15 বছর ধরে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী এবং কিছু বুদ্ধিজীবীদের বই জোর করে সরকারি টাকায় বিভিন্ন গ্রন্থাগার এবং স্কুল কলেজে কেনানো হয়েছে, যার পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা। এবং এই বইগুলো সাধারণ মানুষের কোনো কাজে আসে না। বিভিন্ন লাইব্রেরিতে সমীক্ষা করে দেখা গেছে যে এই বইগুলো কেউ পড়েও না। ফলে এই বিপুল পরিমাণ বই কেন কেনা হয়েছে, কোটি কোটি টাকা সরকারি রাজকোষ থেকে কেন খরচা করা হয়েছে, বইমেলা চলাকালীন এই বইগুলো কেন কেনা হয়েছে, নতুন সরকার তা জানতে চান। এমনকি অভিযোগ উঠেছে যে সিলেবাস কমিটিরও অনেক নেতা বা বুদ্ধিজীবী বা তথাকথিত তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদেরও বইও জোর করে কেনানো হয়েছে এবং বিভিন্ন স্কুল কলেজে এবং বিভিন্ন গ্রন্থাগারে তা রাখা হয়েছে। ফলে গ্রন্থাগার মন্ত্রী এই বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানোর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন। গ্রন্থাগার মন্ত্রী রিপোর্ট জমা দেন মুখ্যমন্ত্রীর কাছে যে কত টাকা নয়ছয় হয়েছে এইভাবে, এবং বইমেলা কমিটি এই টাকাগুলো এর সঙ্গে কিভাবে যুক্ত, কিভাবে বুদ্ধিজীবী সমাজ এবং মন্ত্রিসভার সদস্যরা যুক্ত ছিলেন তার কিছু প্রামাণ্য তিনি দেন মুখ্যমন্ত্রীর কাছে। বিজেপি সূত্রে খবর যে তৃণমূল জামানার গত 15 বছরের দুর্নীতির তদন্ত করছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। তার কাছে এই বই সংক্রান্ত বিষয় তদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং অর্থাৎ এই বই কেনা নিয়ে গত 15 বছরে যে মুখ্যমন্ত্রীর বই সহ অন্য নেতাদের বই সমস্ত লাইব্রেরিতে রাখতে হবে, গ্রন্থাগারে রাখতে হবে, সে বিষয়ে নতুন করে তদন্তের জন্য রাজ্য সরকার অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতির কাছে সমস্ত ফাইল পাঠিয়ে দিলেন। অর্থাৎ বই কেনার কেলেঙ্কারি নতুনভাবে যুক্ত হলো তৃণমূলের সময়ে যে দুর্নীতি হয়েছে তার মধ্যে।